যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে কেন্দ্র করে এখনো সরগরম রাজ্য রাজনীতি চলছে। রাজনৈতিক অভিযোগ পাল্টা অভিযোগ। এই পরিস্থিতিতে এবার সরব হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি। হুগলি শ্রীরামপুরে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে যাদবপুরের ঘটনার প্রেক্ষিতে বক্তব্য রাখতে গিয়ে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকে তীব্র ভাষায় আক্রমণ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি বলেন, বাম ও অতি বামেরা মিলে এমন কাজ করছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বদনাম হচ্ছে। পাশাপাশি বাম ও অতি বামদের নিশানা করতে গিয়ে কল্যাণের হুঁশিয়ারি, নিজের পাড়ার কুকুরও রাজা, বাইরে বেরোলে দেখা যাবে। শুনে নেওয়া যাক কল্যাণ ব্যানার্জি খোঁচা মেরে ঠিক কি বলেছেন, শুনুন। যাদবপুরের বাম এবং অতি বাম এরা এমন একটা জায়গায় কাজ করছে যে যাদবপুর ইউনিভার্সিটির বদনামটা ওরা করে দিয়েছে। এর আগে দেখেছি, তার আগেও সেরকম অনেক ঘটনা ঘটেছে। যাদবপুর ইউনিভার্সিটিটাকে বাম এবং অতি বাম মিলে নষ্ট করে দিল, ভারতবর্ষের লজ্জাতে পরিণত করে দিল। এই যাদবপুর ইউনিভার্সিটির বাম এবং অতি বামরা তারাই আরজিকর ইনসিডেন্টের সময় ধুন্ধুমার করে গেছে। এরা গুন্ডামি ছাড়া আর কিছু করতে যায় না। সিপিএম এর সব গুন্ডামি ছাড়া করতে যায় না, করবে কি করে? মোহাম্মদ সেলিম বেসিক্যালি তো একটা গুন্ডার লোক, গুন্ডা দলের লোক। এই সময় তো মাস্টার ছিল, এখনো খুঁজে পাবেন ও ধুতে। আবার আমরা বলে যাই, এরপর যদি রিপিট করার দেখি না, সারা পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস কিন্তু রুখে দাঁড়াবে। আমি রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতিতে বিশ্বাসী না, যারা বিশ্বাসী তারা বিশ্বাসী। এটা ভাবা যায়। আরে 2010 সালের একটা ঘটনা বলি আপনারা শুনুন। 2010 সালে আমি তখন এমপি হয়েছি, আমি তখন দিল্লিতে রয়েছি। সুদর্শন রায়চৌধুরী ছিল শিক্ষামন্ত্রী, সিপিএম এর শিক্ষামন্ত্রী। চুচুড়ায় প্রোগ্রাম করতে গিয়েছিল, এই পাপ্পু ছিল, পাপ্পুরা ঘেরাও করে রেখেছিল। সুদর্শন রায়চৌধুরী আমাকে ফোন করেছিল, আমি এক ঝটকা বলে আগে শিক্ষামন্ত্রীকে ছাড়ো, তারপর অন্য কথা। আমরা এই কালচারে বিশ্বাস করি। যাদবপুরে ওই বাম অতি বাম বড় শক্তিশালী ছেলে মেয়েদের না, ওসব আমাদের দেখা আছে। নিজের পাড়ায় কুত্তাও রাজা হয়, বাইরে বেরিয়ে এসে দেখে নেবো। কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্বভাব সিদ্ধ ভঙ্গিতে একেবারে সিপিএম এর নেতা নেত্রীদের চাঁচাছোলা আক্রমণ করলেন। এ বিষয়ে আমার সহকর্মী ভোলানাথ সাহা তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শোনাবো। কলকাতার যাদবপুর ইউনিভার্সিটি কাণ্ডে তোলপাড় একেবারে বাংলার রাজনীতি। যাদবপুর ইউনিভার্সিটিতে ওয়েব কুপা অনুষ্ঠানে কিন্তু শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে আক্রমণ করার গুরুতর অভিযোগ উঠেছে। পাল্টা অভিযোগ উঠেছে যে ব্রাত্য বসু সেখানে এসএফআই সংগঠনে একজন ছাত্রকে তার গাড়ির তলায় পিষে দেওয়ার চেষ্টা করেন। এই বিষয়ে কিন্তু গতকাল শ্রীরামপুরে এসে একটি ব্লাড ডোনেশন ক্যাম্পে কিন্তু শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি সরাসরি কিন্তু বাম অতি বামকে আক্রমণ করে বলেন যে বিগত 7-8 বছর ধরে কিন্তু এই বাম অতি বামের জন্যে যাদবপুর ইউনিভার্সিটির নাম সারা ভারতবর্ষে বদনাম হয়েছে। তিনি বলেন যে হুমকি সুরেই তিনি বলেন যে নিজের বাড়িতে তো কুত্তাও সেফ থাকে, কিন্তু বাইরে বেরোলে তার আসল কি দম আছে সে বোঝা যাবে। তিনি কিন্তু হুঁশিয়ারি সুরে বলেন যে যাদবপুরে বাম অতি বাম ছাত্ররা নিজেকে শক্তিশালী মনে করছেন। এই ঘটনা পুনরাবৃত্তি কিন্তু আবার যদি হয় তাহলে সারা বাংলা জুড়ে কিন্তু টিএমসি ছেলেরা রাস্তায় নেমে প্রতিরোধ করবে। কল্যাণ ব্যানার্জি কথায় কি এই বাম কিন্তু বামদের থেকে বা অতি বামদের থেকে সভ্যতা বা শিষ্টাচারের আশা করা যায় না। তাদের যে নেতা আছেন মোহাম্মদ সেলিম, সে কিন্তু একজন যাকে বলা যায় অত্যাচারী। সে তার সময় কিন্তু বাম শাসনে কিন্তু তার উপর বিভিন্ন রকম অত্যাচার লোককে
গুরুতর অভিযোগ আছে, এখনও ওর ধুতিতে সেই দাগগুলি লেগে আছে। তো তাদের কাছে শিষ্টাচার আমরা আশা করি না। আমরা কিন্তু সৌজন্য দেখিয়েছি। আমাদের লোকসভা কেন্দ্র ডানকুনিতে কিন্তু বামফ্রন্টে সিপিআইএমের রাজ্য সম্মেলন হলো, কোথাও কোনো হট্টগোল বা কোনো ঝামেলা হয়নি। কেন? আমরা সৌজন্যে রাজনীতি করি। আমরা যদি অসৌজন্যতা দেখাতাম, একজনও সিপিএমের নেতা মার না খেয়ে এখান থেকে ফেরত যেত না। এই গোটা কল্যাণ ব্যানার্জি পুনরায় কিন্তু যাদবপুর কাণ্ডের পর উত্তম মধ্যম বক্তব্য দিয়ে বিতর্ক একেবারে উস্কে দিয়েছে। যাদবপুর কাণ্ডে উত্তপ্ত বঙ্গ রাজনীতি। একদিকে ব্রাত্য বসু, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গ্রেপ্তারির দাবিতে সরব হয়েছেন সায়ন ব্যানার্জি সহ অন্যান্য বাম নেতানেত্রীরা, এবং তারা বলছেন যে যেখানে এসে এরকমভাবে ছাত্রদেরকে হেনস্থা করা হয়েছে, গাড়িতে চাপা দিয়ে দেওয়া হচ্ছিল, এই রকম পরিস্থিতি তৈরি করা হয়েছে, সেটা থেকে কোনোভাবেই কিন্তু মেনে নেওয়া যায় না, সেটা কোনোভাবেই মানাটা বাঞ্ছনীয় নয়। যদিও যাদবপুর কাণ্ডে এই ঘটনার পরপর রাজনীতির উত্তাপ যে আরও চড়বে সে কথা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। অলরেডি সিপিএম এবং তৃণমূল কংগ্রেস উভয় পক্ষ একে অপরকে পাল্টা খোঁচা দিতে শুরু করে দিয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ওয়েবকুপার একটি বিশেষ মিটিংয়ে গিয়েছিলেন, এবং সেই সময়ই যাদবপুরের ছাত্ররা তারা ছাত্র সংসদ নির্বাচনের জন্য তারা সেখানে বিক্ষোভ প্রদর্শন করছিলেন, এবং সেই সময়ই তারা এই উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়। ব্রাত্য বসুর গাড়ির চাকার হাওয়া খুলে দেওয়া হয় এমনটা অভিযোগ, গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে তার কনভয়ে, এরকমও অভিযোগ। সেই গাড়িটি দেখতে পাচ্ছেন, এবং ব্রাত্য বসুর গাড়ির নিচে এক ছাত্র পড়ে যায় এবং তার উপর দিয়েই নাকি গাড়ি চালিয়ে দেয়, এই রকমও একটা অভিযোগ ছাত্রদের তরফ থেকে করা হচ্ছে। সেই মুহূর্তের ছবি যখন উত্তপ্ত হয়ে উঠেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর, দেখুন কি অবস্থা হয়েছিল ব্রাত্য বসুর গাড়ির সামনে, কি ছবি। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।